আন্দোলনের সময় গুলিবিদ্ধ রিকশা চালককে চিকিৎসায় অবহেলার অভিযোগে রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের 5 জনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গুলিতে আগেই মৃত্যু হয়েছিল ইসমাইলের। তাকে হাসপাতালে ঢোকানোর চেষ্টা করেও ব্যর্থ হন কর্মীরা। পুলিশ বলছে তদন্তের পরই মূল রহস্য জানা যাবে। অভ্যুত্থানের প্রায় 6 মাস পর ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে ইসমাইলের পড়ে থাকার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এ ঘটনায় গ্রেপ্তার এক চিকিৎসক, 2 নার্স এবং 2 নিরাপত্তা কর্মীকে শনিবার কারাগারে পাঠায় আদালত। তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় অবহেলার অভিযোগ ভিত্তিহীন বলছে। তাদের দাবি, সেদিন ইসমাইল পড়েছিলেন ফুটপাতে, তাকে হাসপাতালের ভেতরে আনার চেষ্টা হয়েছিল, কিন্তু সে সময় আবারও গুলি হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। সিঁড়িতেই পড়ে থাকেন ইসমাইল। ভাইরাল ছবিটি এ ঘটনার কিছুক্ষণ পরের। গুলিটা লেগে ওই লোকটা এখানেই পড়ে গেছে, ইনস্ট্যান্ট পড়ে গেছে, মাথার অর্ধেক খুলে একদম উড়েই গেছে। পুলিশ বন্দুক তাক করে এখানে দাঁড়িয়ে থাকে, আর সিকিউরিটি গার্ডকে বলে এই দরজা বন্ধ কর, গালাগালি দিয়ে বলছে দরজা বন্ধ কর, নাইলে তোরে গুলি করবো। ভিকটিম যে সে গুলিতে মাথায় গুলি লেগে সে রাস্তায় পড়ে গিয়েছিল হাসপাতালের সামনে। আমাদের ডাক্তার এবং যে স্টাফরা তাকে করতে গেছে, কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে তারা ফেরত আসছে। তো এখানে চিকিৎসার অবহেলা কোথায় হলো, আর চিকিৎসা দিতে না পারাটার জন্য দায়ীটা কে? মামলার এজাহারে বলা হয়েছে, হাসপাতালের লোকজনের কাছে সহযোগিতা চেয়েও পাননি ইসমাইল। ডিএমপি বলছে তদন্তের পর ঘটনার মূল রহস্য উদ্ঘাটন হবে। তার স্ত্রী লাকি বেগম বাদী হয়ে মামলা রুজু করেন। এর প্রেক্ষিতে ওই ডেল্টা হাসপাতালের একজন চিকিৎসক সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টা তদন্তাধীন রয়েছে। তদন্তে যদি কারো অবহেলা পাওয়া যায়, আইনানুগভাবে সেটা তদন্তে বেরিয়ে আসবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এ ঘটনায় মামলা হয় হাতিরঝিল থানায়। সে মামলার বাদী ইসমাইলের স্ত্রী লাকি বেগম। এতে 51 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও 40 থেকে 50 জনকে আসামি করা হয়। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।